ঢাকা বাংলাদেশ। শহরের আলো নিভে এলেও কারো কারো চোখে ঘুম নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চতুর্থ ফ্লোরের এক ঘরে আলো জ্বলছে টানা ৫ ঘন্টা ধরে। জেনারেল স্টাফের সামনে ছড়িয়ে থাকা ৬টি কাগজে ছাপানো ছিল ৬টি ভিন্ন যুদ্ধবিমানের ছবি। চীনের জে-10সি, পাকিস্তানের JF-17 থান্ডার, মার্কিন F-16, তুরস্কের হুরজেত আর দক্ষিণ কোরিয়ার FF-50। সবই এক একটি সম্ভাবনা, এক একটি রাজনৈতিক সুতোয় বাঁধা। হঠাৎ করেই চুপচাপ বৈঠকে ভাঙন ধরায় এক কান কথা। সময় নেই, আর সিদ্ধান্ত নিতে হবে এখনই, না হলে আকাশ আর আমাদের থাকবে না, থাকবে শুধু একটা অনুমানের সীমা। এই আকাশের শূন্যতা আজ শুধুই একটি সামরিক দুর্বলতা নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি। কারণ এখনকার যুদ্ধ আর সীমান্ত দিয়ে শুরু হয় না, এখন যুদ্ধ নামের ড্রোনে নজরদারিতে সাইবার ছায়া। বাংলাদেশের ভূরাজনৈতিক মানচিত্র যেন এক কাচের তৈরি ঘর, চারপাশে শুধু ঝুঁকির ইচ্ছা। উত্তরে ভারত, দক্ষিণ পূর্বে মিয়ানমার, দুই প্রতিবেশী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সক্ষমতা শুধু শক্তির প্রতীক নয়, কৌশলগত প্রভাব বিস্তারের হাতিয়ার। ভারতের হাতে আছে রাফাল, সু, MKI এবং শীঘ্রই আসতে পারে পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ জেট SU-7। মিয়ানমার, যাদেরকে পশ্চিমা গণমাধ্যম এখনও রিজিওনাল রক স্ট্রেট আখ্যা দেয়, তারা ইতিমধ্যে ড্রোন এবং Yak-130 দিয়ে রাখাইন সীমান্তে ফ্লাইওভার করেছে। রোহিঙ্গা সংকট যদি আবার দানা বাঁধে কিংবা জান্তা সরকার আন্তর্জাতিকভাবে চাপ কমাতে থাকে, তাহলে তারা যে বাংলাদেশের সীমান্তে আগ্রাসী আকাশ তৎপরতা দেখাবে তার গ্যারান্টি কোথায়? বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর অধিকাংশ বিমানই টেকনোলজির দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের। F-7, MiG-21 কিংবা চীনা পুরনো ভ্যারিয়েন্টগুলো আধুনিক আকাশযুদ্ধের জন্য কার্যত অকার্যকর। এদের নেই স্টেলথ প্রযুক্তি, নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, নেই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের সক্ষমতা। এ যেন প্লাস্টিকের ঢাল দিয়ে পারমাণবিক গোলার যুদ্ধের জন্য দাঁড়ানো। আর এই দুর্বলতাকেই পুঁজি করে কৌশলগত ও কূটনৈতিক চাপে ফেলতে সবসময় মরিয়া বড় শক্তিগুলো। ফলে প্রশ্ন ওঠে, এখনও কেন আমরা আকাশে একটি দৃশ্যমান প্রতিরোধ করতে পারিনি? আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে 2008 সাল থেকে চীনের পক্ষ থেকে একাধিকবার জে-10সি কেনার প্রতিযোগিতামূলক প্রস্তাব এসেছে। আধুনিক এভিনিয়স, স্টেলথ কাঠামো, শক্তিশালী ইঞ্জিন এবং BVR মিসাইল সহ সম্পূর্ণ প্যাকেজ দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী ঋণ ও ট্রেনিং সুবিধার সঙ্গে। এমনকি পাকিস্তানের JF-17 থান্ডার ছাপিয়ে যাওয়া একটি কাস্টম বাংলাদেশের ভ্যারিয়েন্ট অফার করা হয়। এই প্রস্তাবের পেছনে ছিল শুধু সামরিক লাভ নয়, ছিল আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্য বদলে দেওয়ার সুযোগ। তবে বাংলাদেশ সরকার এখনও এই প্রস্তাবকে শুধুমাত্র প্রাথমিক আলোচনা পর্যায়ে রেখেছেন। কেন? বিশ্লেষকরা এই প্রশ্নের জবাব খুঁজতে হলে ঢাকার রাজনীতির ছায়ায় দেখতে হবে ভারতের ছায়ার উপস্থিতি। দিল্লির দক্ষিণ ব্লক ও গোয়েন্দা সংস্থার নাকি ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ এবং তথাকথিত বন্ধুত্বপূর্ণ উপমহাদেশের মাধ্যমে বাংলাদেশকে এই চুক্তি থেকে বিরত রাখছে। এমনকি বলা হয় এই চাপ কখন আসে মৃদু অনুরোধের ভাষায়, আবার কখনো প্রশাসনের ভেতরে থাকা নির্দিষ্ট আমলাদের মাধ্যমে, যারা নাকি ভারত ঘনিষ্ঠ ভাবমূর্তি পোষণ করে। আর ঢাকার নীরবতা। প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, এমনকি পলিসি পর্যায়ে একাধিকবার আলোচনার কথা থাকলেও বাস্তব অগ্রগতি নেই বললেই চলে। এটা কি রাজনৈতিক সংকোচ নাকি বিদেশি প্রভাবে ইচ্ছাকৃত দেরি? তবে বিষয়টি এখানেই থেমে নেই। এই অপ্রকাশ্য সিদ্ধান্তহীনতার সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। ভারত, মিয়ানমার, এমনকি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক অ্যানালিস্টদের কাছে এখন পরিষ্কার, বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নীরব দ্বিধায় ভুগছে। এই দ্বিধা কোনো সাধারণ প্রশাসনিক সমস্যা নয়, এটি এক প্রকার নিরাপত্তাহীন রাজনৈতিক আপোষ, যা ভবিষ্যতের জন্য ভয়াবহ ইঙ্গিতবাহী। 2024 সালের মাঝামাঝি চীনের এক সিনিয়র প্রতিরক্ষা প্রতিনিধি তার বিশ্লেষণে বলেছিলেন, আমরা শুধু যুদ্ধবিমান দিচ্ছি না, আমরা বাংলাদেশের আকাশ রক্ষার ছাতা তৈরি করে দিতে সক্ষম। সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। চীন এখনও তাদের প্রস্তাব টেবিলে রেখেছে, কিন্তু প্রতিপক্ষ থেমে নেই। ভারতের গোয়েন্দা মহল চাইছে বাংলাদেশ যেন নিরপেক্ষভাবে কিছু না করে। বাংলাদেশের যুদ্ধবিমান প্রয়োজন শুধু শত্রুর মোকাবেলা নয়, বরং সি বর্ডার নজরদারি, জঙ্গি দমন, এমনকি ভূ উপগ্রহের নিয়ন্ত্রণের অংশ নিতে। যুদ্ধবিমান মানেই একটি জাতির আকাশে আত্মমর্যাদা তুলে ধরা। বিশ্বে এমনকি ইথিওপিয়া, ঘানা কিংবা আলজেরিয়ার মতো দেশও আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করেছে। তাহলে বাংলাদেশ কেন এখনও পিছিয়ে? উত্তরটা খুব সরল নয়, কারণ শুধু বাজেটস নয়, এখানে রাজনীতি,
পররাষ্ট্রনীতি আর ভূরাজনৈতিক চাপে সিদ্ধান্ত থমকে থাকে। একটি গোষ্ঠী একে বিলাসিতা বলে প্রচার চালায়, কিন্তু কারা তারা? তারা কি বিদেশি লবি, ভারতমুখী নীতি নির্ধারক, নাকি রয়ের প্রভাবিত বন্ধুসুলভ উপদেষ্টা? যুদ্ধবিমান কেনার বিরোধিতা মানেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে দুর্বল রাখতে চাওয়া। তাতে সবচেয়ে খুশি হবে ভারত ও মিয়ানমার, কারণ তখন বাংলাদেশ শুধুই একটি অনুমানের উপর নির্ভরশীল একটি রাষ্ট্র, যার আকাশে কোনো প্রতিরোধ নেই, পাল্টা আঘাতের সক্ষমতাও নেই। সময়ের কাঁটা এগিয়ে যাচ্ছে। ভারত নতুন জেটের জন্য ফ্রান্সের সাথে পারচেজ ওয়ার্ডার সই করে ফেলেছে। মিয়ানমার তৃতীয় ধাপে আরও ইয়াcht আনছে। দক্ষিণ চীন সাগরে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশ এখনও খালি। একরকম অনিরাপদই বলা যায়। ঢাকার নীতি নির্ধারকেরা হয়তো ভাবছেন এখনও সময় আছে, কিন্তু এ ভাবনা হয়তো হবে ভবিষ্যতের সবচেয়ে বড় ব্যর্থতা। এক সন্ধ্যায় একটি শত্রু যুদ্ধবিমান যদি ঢাকার শহরের উপর দিয়ে উড়ে যায় কিংবা বান্দরবানে বোমা ফেলে, তখন প্রশ্ন উঠবে কেন আমরা সময় থাকতে আকাশ রক্ষা করিনি। আর সেই উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো ইতিহাস লেখা হয়ে যাবে নতুনভাবে। এই বলে বাংলাদেশের আকাশ দাঁড়াতে পারেনি, কারণ কেউ চায়নি সে দাঁড়াক।